ও নো সেই কি ও নো গাইস তেমন কিছু না। ও ভাই দুবাই যায় নতুন চমক দেখাচ্ছেন কাপল ব্লগ করে জাতির মানুষকে। কি বলছিস? শুধু কাপল ব্লগের সাথে টিকটক করতেছে একদম মানুষের নজর কাড়িয়ে নেওয়ার মতো। যেসব ভিডিওগুলো অপু ভাই তার টিকটক আইডিতে আপলোড করেছে সেই সব ভিডিওগুলো যদি তোমরা প্লে করো এতটাই মানসিক শান্তি পাবে যে সেই সব ভিডিওর উপর থেকে তোমাদের চোখ সরাতেই মন চাইবে না রে। আর অপু ভাই এরকম ধামাকাদার ভিডিও দেওয়ার একটা কারণ আছে, বিকজ অপু ভাই অনেক আগে বলেছিল। কি ভাবছো আমি থেমে গেছি? মাঠে তো আমি আবার নামবো, খেলা তো আমি আবার খেলবো। কি ভাবছো? অপু ভাই মাঠে নেমে গেছে, আবার খেলা শুরুও করে দিয়েছে, তাও আবার ইন্ডিয়ান ফিজিয়ান গাভিকে নিয়ে। যাই হোক তোমরা কি মনে করতেছো আমি জানি না, বাট অপু ভাই কিন্তু আগের দেওয়ার কথাটাকে একদম বাস্তবায়ন করে ফেলেছে। গাইস কথা হচ্ছে ওইটা না, ও ভাই যে আগের দেওয়ার কথাকে বাস্তবে রূপ দিচ্ছে যে মেয়েটাকে নিয়ে, আসলে সেই মেয়েটার ধর্মটা কি সেটা তো জানতে হবে। বিকজ এই মেয়েটাকে নিয়ে যে ও ভাই ধামাকাদার ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওতে আবার দেখা যাচ্ছে মেয়েটাকে অপু ভাই হাবিবি বানিয়ে রেখেছে, বাট এই মেয়েটা হাবিবি হওয়ার যোগ্য কিনা তাও তো জানতে হবে। সঠিক বলেছেন। গাইস ও ভাইয়ের ভিডিওর পার্টনার আসলে হাবিবি হওয়ার যোগ্য কিনা আপনারা একটু বিশ্রায় দেখেন। ভুল কিছু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ভুল কিছুই পাবেন না। ও হিন্দু বাট গাইস অলরেডি তোমরা বুঝে গেছো যে ও ভাইয়ের ভিডিওর পার্টনার হিন্দু, বাট ও ভাই ভিডিও বানানোর জন্য হাবিবি বানিয়েছিল। গাইস তোমরা অলরেডি বুঝে গেছো যে এই মেয়ে হাবিবি হওয়ার যোগ্য নয়। গাইস দুবাই যারাই যাক না কেন সবাই একটু হাবিবি আর শেখ হতে চায়। গাইস কথা হচ্ছে ওইটা না, চলো এখন এই হাবিবির পরনের বোরকাটা খুলে নেওয়ার ব্যবস্থা করা যাক। কি গো এতক্ষণ থেকে ভিডিওটা দেখতেছো, লাইক করতেছো না, কমেন্ট করতেছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না? তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে হাবিবি মেয়েটার বোরকা আমার খোলা লাগবে না, এই হাবিবি মেয়েটা একাই তার বোরকা খুলে দিবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। গাইস কথা হচ্ছে কুত্তার লেজ যদি 12 বছর সঙ্গের মধ্যে ঢুকিয়ে রাখা হয় তারপরে কুত্তার লেজ বাঁকা বাঁকায় থেকে যাবে, কখনো সোজা হবে না। আর এদিকে অপু ভাই একে হাবিবি বানিয়েছে, আবার অপু ভাই নাকি তাকে একটা বোরকাও গিফট করেছে, বিকজ সে নাকি ইসলাম ধর্মকে খুব এক্সপেক্ট করে। যেটা কিনা আমি একটা ওর বোরকা নিয়ে দিছি। ও একটা হিন্দু বাট ও যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আমাদের মুসলিমকে, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে। সে যথেষ্ট পরিমাণে তোমার ইসলাম ধর্মকে খুব এক্সপেক্ট করে, যার কারণে তুমি তাকে একটা বোরকা গিফট করেছো। বাট তোমার সেই গিফট করা বোরকা পরে একটা ভিডিও নাই তার আইডিতে। তোমার গিফট করা বোরকা পরে ভিডিও বানিয়েছে শুধু ইসলাম ধর্মকে এক্সপেক্ট করে, শুধু তোমার সাথে। তুমি পাশে থাকো যতক্ষণ তোমার ইসলাম ধর্মকে সম্মান ও এক্সপেক্ট করে ততক্ষণ। তোমার পাশ থেকে যখন চলে যায় ইসলাম ধর্মকে কুন্ডি থাকে, সেটাও তার মনে রাখার সময় নাই। তোমার ইসলাম ধর্মকে যদি সম্মান করতে এক্সপেক্ট করতো তাহলে তোমার দেওয়া গিফটের বোরকা পরে একটা ভিডিও করে হলেও তার আইডিতে আপলোড করতো। গাইস আমি ইন্ডিয়ান ফিজিয়ান গায়ের আইডিটা একটু রিভিউ দেই, তোমরাও দেখো। গাইস আপনারাও দেখেন এই অপু ভাইয়ের হাবিবির আইডির অবস্থা। অপু ভাই যে একটা বোরকা গিফট করেছে তার কোনো ভিডিও নাই। এখানে যতগুলো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সব ভিডিও রিসেন্টলি আপলোড করা ভিডিও, একটা ভিডিও অনেক আগেকার নয়। তারপরে অনেক নিচ পর্যন্ত দেখেন, তারপরেও একটা কোনো ভিডিও নাই বোরকা পরে। গাইস এখন আমি ভাবতেছি যে সে ইসলাম ধর্মকে কোন অ্যাঙ্গেল থেকে এক্সপেক্ট করে এবং সম্মান করে। তাকে একটা বোরকা গিফট করলো অপু ভাই, তারপরেও সেই বোরকা পরে একটা ভিডিও বানালো না। প্রচুর পরিমাণে ইসলামকে সম্মান করে এক্সপেক্ট করে বাচ্চার খাবার বের করে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও সে আপলোড করে। এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। সমস্যার সমাধান কি তুমি দিতে পারবে ভাই? বর্তমানে তো তুমি সমস্যার কারণ, তুমি তো সমস্যাকে পয়দা করছো, জন্ম দিচ্ছ এবং সমস্যার একটা বিশাল বড় গাছ হয়ে দাঁড়িয়েছো। দেখো তার একটা সিম্পল উদাহরণ। তো আমি ওর দিকে কোনো ছেলে তাকাইলে আমার খারাপ লাগে, ভালো লাগে না। কেন ওর দিকে কোনো ছেলে তাকালে তোমার খারাপ লাগবে কেন? ও তো তোমার গার্লফ্রেন্ড বা বউ নয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, তুমি না এর আগের ভিডিওতে আসে বলছিলে যে ও আমার গার্লফ্রেন্ড বা বউ নয়। তোমরা আবার যেন কেউ খারাপ কিছু মনে করো না। এখন আবার ওর দিকে কোনো ছেলে তাকালে তোমার সহ্য হয় না কেন? কি গো অপু ভাই, এখন কি ওরে দেখলে তোমার নুডুল আলাসারা দেয় না কি আবার? ও ভুলেই তো গেছে, কথা হচ্ছে ওইটা না। এই যে মেয়েটার দিকে অন্য কোনো ছেলে তাকালে তোমার সহ্য হয় না, তোমার খুব খারাপ লাগে, বাট এই কথাটা তোমার থেকে শুনতে চাইছে কি? আর সবচাইতে বড় কথা, এই মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার সাথে 4-5 বছরের বড় হবে। আর তোমার এই সিনিয়র আপুর দিকে কেউ তাকালে তোমার সহ্য হয় না। গাইস আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না, বাট এখানে শেষ করে দিচ্ছি। তোমরা চাইলে এই ভিডিওটার পার্ট 3ও নিয়ে আসতে পারি। আর পার্ট 3 যদি আসে তাহলে মনে করবা যে সবকিছু হয়ে যাবে ভুনা আর ডাল খিচুড়ি। সো সবাই ভালো থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রে।